আজকে যেটা আমাদের ক্লাস আছে, আমাদের ফার্স্ট ব্যাচ যেটা সাকসেস একাডেমি 4.0 যেটা আছে, সেটার হচ্ছে ক্লাস আজকের 8 তারিখ থেকে তোমাদের বলা হয়েছিল। 8 তারিখ থেকে ক্লাস স্টার্ট হবে এবং 8 তারিখ থেকে শুরু করা হচ্ছে। তো আজকে যেটা আছে বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস। তোমরা কিভাবে অ্যাজ এ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট তোমরা ডিএমএলটি অথবা বিএমএলটি অথবা এমএমএলটি করেছো। তো করার পরে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিতে চাইছো। তো প্রথম থেকে শুরু করতে চাইছো বিভিন্ন রকম যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম হয়, সেগুলোই তোমাদের মেন ফোকাস। সেইখানে তুমি সেই সেন্ট্রাল গভর্নমেন্টের একটা এক্সাম কিভাবে ক্র্যাক করবে, ঠিক আছে? তো এর আগে যেগুলো সাকসেস একাডেমি 1.0, 2.0, 3.0 তিনটে ব্যাচ অলরেডি করানো হয়ে গেছে। এটা নতুন ব্যাচ 4.0 যেটা স্টার্ট করা হচ্ছে এবং বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের পড়ানো হবে তোমাদের, ওকে? তো ক্লাসের টাইমিং যাদের আছে 9টা থেকে 10টা পর্যন্ত থাকবে, ওকে? ক্লাসের যেটা টাইম এবং যেটা শিডিউল করা আছে ক্লাসের 9টা থেকে 10টা, এবং যদি টপিক অনুযায়ী সেটা 10:30 বা 11:15 এটা হতে পারে, ইনক্রিজ হতে পারে। ঠিক আছে, টপিক অনুযায়ী এটা ম্যাটার করবে। বা কোনোটা আবার 45 মিনিটও হতে পারে এবং সেটা 1.5 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে। এবং কোনো কিছু ফিক্সড না যে তোমার 1 ঘন্টা বলা হয়েছে 1 ঘন্টা হবে, সেটা 1.5 ঘন্টাও হতে পারে ক্লাস। এটা টপিকের উপর ডিপেন্ড করছে। আজকে তোমরা নতুন একজন হচ্ছে যে তোমরা নতুন ভাবে শুরু করছো, তোমরা এই লাইনে আছো, সবাই হচ্ছে প্রাইভেটে বা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল বা গভর্নমেন্ট যেখানেই যাই জব করছো না কেন, একটা তোমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে, তোমাদের একটা 8 ঘন্টা ডিউটি করতে হয়। আজকে আমারও একটা 8 ঘন্টা ডিউটি করতে হয়েছে। আমিও 8 ঘন্টা ডিউটি এখনো করতে হচ্ছে রেগুলারলি। সবাই 8 ঘন্টা ডিউটি করে, ওকে? এবং এই 8 ঘন্টা ডিউটির পর তুমি কিভাবে নিজেকে সাজাবে সেইভাবে তোমাকে একটা ক্লাস রুটিন তোমাকে বানাতে হবে, ঠিক আছে? ক্লাস রুটিন বানাতে হবে কিভাবে তুমি আরো নিজের লাইফে তুমি এগিয়ে যেতে পারবে। কেন না, তুমি একটা গভর্নমেন্ট যখন জব ক্র্যাক করতে যাবে, তোমাকে অবশ্যই একটা রুটিন ফলো করতেই হবে। যদি রুটিন না ফলো করতে পারো কখনোই, যে ওই পরীক্ষার আগে দুদিন পড়ে যাব পরীক্ষা ক্র্যাক করবো, এরকম কখনো হয় না, ঠিক আছে? তো লাকিলি হয়তো আন্দাজে একজন দুজনের হয়ে যেতে পারে, 99% লোকের হয় না ওটা। তার জন্য যথেষ্ট পরিমাণে পড়াশোনা করতে হয় এবং অবশ্যই রুটিন ফলো করে পড়াশোনা করতে হয়। এবং আমাদের যে পড়ানো হবে এখানে আমি একা পড়াবো না, সবাই আমাকে চেনে, আমি অবশ্যই আমার পরিচয় দেবো, ওকে? তো ফার্স্ট এখানে সুব্রজ্যোতি স্যার থেকে আরম্ভ করে সবাই আছে, ঠিক আছে? আর যারা পড়াবেন খুবই তোমাদের ভালো মডিফাইড পিপিটি দেওয়া হবে এই বছর। এবং তার সঙ্গে যেগুলো এমসিকিউ মক টেস্ট থেকে আরম্ভ করে তোমার টেলিগ্রামে কুইজ দেওয়া হবে, সমস্ত কিছু A to Z তোমরা কম্প্যাক্ট পুরো তোমরা এখানে রুটিন পাবে। এরকম না যে হঠাৎ করে এরকম কিছুটা দিলো, বা তোমরা অনেক জায়গায় ক্লাস করে দেখেছো অনেক জায়গায় রেকর্ড করে আপলোড করে দেয় শুধু, এরকম না, তোমাদের লাইভ ক্লাস করানো হবে। সপ্তাহে অনেক জায়গায় 2-3টে ক্লাস করানো হয়, এরকমও হবে না, তোমাদের ফুললি 6টা ক্লাস করানো হবে এবং এক্সট্রা ক্লাস করে আরো একটা দুটো করানো হতে পারে, ওকে? এবং তার সঙ্গে উইকলি মক টেস্ট করাবে, মক টেস্ট গুলো প্রত্যেকে তোমরা দিতে হবে তোমাকে, এরকম না যে পরে দিয়ে দেবো স্যার, এটা কম করলে হবে না। মক টেস্ট গুলো প্রত্যেকটা জিনিস তোমাদের দিতে হবে এবং উইকলি দিতে হবে, যখনকার মক টেস্ট তখন দিয়ে দিতে হবে, ওকে? টাইম পাচ্ছি না বলে হয় না, আমি রুটিন বানিয়ে দেবো কখন কি দেওয়া হবে। এবার যেটা হচ্ছে যে তোমরা যেহেতু নতুন এই এতে এসেছো, সব অ্যাপ, হ্যাঁ, সব লাইভ ক্লাস অ্যাপে রেকর্ড থাকবে, সমস্ত কিছু পেয়ে যাবে। অ্যাজ এ দেখো তোমরা হচ্ছে যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির কেরিয়ার যেটা আছে তোমাদের পাথওয়ে আছে, সেই কেরিয়ারে যখন তোমরা এখানে এই প্রফেশনে এসছো, কেউ হচ্ছে গভর্নমেন্ট বা প্রাইভেট থেকে পড়েছো, ডিএমএলটি পড়েছো, বিএমএলটি পড়েছো, এমএমএলটি পড়েছো, বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে এসছো স্ট্রেন্থ থেকে, ওকে? তো সাকসেস একাডেমি আমরা হচ্ছে সমস্ত কিছু কি কম খরচায় তোমাদের হচ্ছে যে যাতে গরিব স্টুডেন্টরা থেকে যারা মিডিয়াম বলো, তারা সবাই হচ্ছে কম খরচায় ভালো করে পড়তে পারে, ওকে? অ্যাকচুয়ালি সাকসেস একাডেমি যখন হচ্ছে স্টার্টিং হয় একদম প্রাইমারি পয়েন্ট থেকে প্রথমে ফ্রিতে ক্লাস করানো হতো, একদম ফ্রিতে। যারা অনেক স্টুডেন্ট ছিল, পরে ফি ফি করানো হয়েছে কেন, একটা নমিনাল ফি রাখা হয়েছিল, যাতে স্টুডেন্টরা যেটা ফ্রিতে যদি ভ্যালু না দেয়, মানুষ দেখেছে যখন মানুষের থেকে টাকা নেওয়া হয় মানুষ ভ্যালু পায়, যতই বেটার তোমাকে যদি ফ্রিতে কিছু দেওয়া হয় সেটার মানুষ ভ্যালু দেয় না। সেখান থেকে একটা বেটার তোমাদের একটা আছে মডিফাইড ক্লাস, মডিফাইড তোমার সেখানে হচ্ছে প্রোভাইড করা হচ্ছে। সেখানে টিচার আছে যত ভালো ভালো টিচার, অলরেডি যারা যে আমাদের হচ্ছে যে সাকসেস একাডেমি থেকে অল ইন্ডিয়া র্যাঙ্ক 6 আছে, তিনিও পড়াবেন এবং তিনি অ্যাজ এ গুড টিচার অলসো, তিনি তোমাদের অবশ্যই ক্লাস নেবেন, ওকে? তো সবাই আছেন এখানে, বিভিন্ন রকম যারা টিচার আছেন তোমাদের যথেষ্ট ভালোভাবে পড়াবেন। এবার একটা জিনিস দেখো, এই যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি যে প্রফেশনে তোমরা এসছো, তো এই প্রফেশনে আসার পিছনে তোমাদের বিভিন্ন রকম কারণ আছে।
কেউ কিছু মনে করতে হঠাৎ করে মনে হয়েছে যে একটা টেকনিক্যাল লাইনে, একটা অ্যালাইড মেডিকেল লাইনে চলে যাব, ওখানে কিছু একটা হয়তো এখান থেকে পড়বো, পড়ে একটা অন্তত প্রাইভেটে একটা চাকরি করতে পারবো, কারণ জেনারেল লাইনে একটা পয়সা নেই, কিছু নেই, এখানে যাবো একটা কিছু অন্তত চাকরি করে খেতে পাবো, এইরকম মনে হয়েছে। এখন এমন অবস্থা সিচুয়েশন বাইরে, প্রাইভেটের স্যালারি হচ্ছে 8 থেকে 10 হাজার, যেখানে গভর্নমেন্টের স্যালারি স্টেট হয়ে মোটামুটি 35,000, সেন্ট্রালে তুমি 60, 70, 80, 40, 50, 60, 70, 80,000 স্যালারি, এবং এটা সিকিউর জব, প্রমোশন, তোমার দিনের পর দিন স্যালারি বাড়তে থাকবে। তো সেই দিকে টার্গেট করে ও আজকে প্রত্যেক বছরে 400 থেকে 500, 600, 700 এরকম ভ্যাকেন্সি বেরোচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, একটা বিশাল অপরচুনিটি। ভালো, যদি যারা যারা পড়াশোনা করেছে সবাই পেয়ে গেছে চাকরি, ঠিক আছে। ওকে, তো সেখানে একটা বিশাল অপরচুনিটি তোমাদের কাছে আছে। তো যারা ডিএমএলটি বলো, এখানে বিএমএলটি বলো, এমএমএলটি পড়ো, ডিপ্লোমা বা ব্যাচেলার বা মেডিকেল মাস্টার্স, যারা ব্যাচেলারের পর মাস্টার্স করেছে তাদের খুবই ভালো, তাদের আগামী দিনে খুবই ভালো একটা দিন আসছে, তারা হচ্ছে বিভিন্ন কলেজ যেগুলো হচ্ছে গভর্নমেন্ট কলেজ আছে সেখানে প্রফেসর হতে পারবে, বা যারা ব্যাচেলার শুধু আছে তারা টিউটর হতে পারবে, ঠিক আছে। যারা ডিএমএলটি করেছে তাদেরকে বলবো আমি, অ্যাজ এ কোনো রকম কোনো জোর জবরদস্তি না বা কিছু না, যে তোমার যখন মনে হবে, তোমার যখন নিজে ইনকাম করে কিছু মনে হবে যে কোথায় করতে পারবে, গভর্নমেন্ট হোক প্রাইভেট থেকে হোক, তো সেখান থেকে তোমরা হচ্ছে যে যেখান থেকে হোক তোমরা চাইলে ব্যাচেলার করে নেবে, একটা বিগ অপরচুনিটি আসছে সামনের দিনে। তো সেখান থেকে বা ব্যাচেলারের পর মাস্টার্স, যারা ব্যাচেলার করা আছে মাস্টার্স করে নিও। তো তাহলে কি হবে, তোমার যে প্রফেশন আছে, তুমি একটা মাস্টার্স হচ্ছে যে হায়ার ডিগ্রি, সেই হায়ার ডিগ্রিটা তুমি অর্জন করেছো, এবং ইন ফিউচারে তোমার যা পোস্ট বেরোবে প্রত্যেকটা পোস্টে তুমি এলিজিবল হবে। ওকে, তুমি অ্যাজ এ কলেজের লেকচার হতে পারবে, তুমি যেখানে টিউটার হতে পারবে। তো সেইখানে আমরা একটা সামান্য একটা ল্যাব টেকনিশিয়ান পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, যেটা এখন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হচ্ছে, বা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বা একটা বাঁধা ধরা জিনিসের মধ্যে আমরা সেখানে সীমাবদ্ধ থাকবো না। এটা কি করবো, আমরা এক্সপ্যান্ড করবো, এক্সপ্যান্ড করবো অ্যাজ এ, যেখানে নার্সিং, তুমি যে প্রফেশনের কথা ভাবো যে নার্সিং প্রফেশনে, সেখানে হচ্ছে বিভিন্ন রকম পোস্ট আছে, কোথায় না, সেখানে নার্সিং অফিসার থেকে শুরু করে তোমার নার্সিং, তোমার হচ্ছে সেখানে হচ্ছে ডেপুটি নার্সিং সুপার বা থেকে আরম্ভ করে ডিএনএস থেকে আরম্ভ করে সেখানে প্রফেসর হতে পারবে, তারা টিউটর হতে পারছে, তারা প্রফেসর হতে পারে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রফেসর, সব হতে পারে। তো আমাদের লাইনে যেটা অ্যালাইড হেলথ কেয়ার প্রফেশনাল, যেটা বিলস যেটা পাস হয়েছে অলরেডি, সেটার কাজ চলছে আস্তে আস্তে। তোমরাও হচ্ছে যে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট বলো, সেন্ট্রাল গভর্নমেন্ট বলো, সেখানেও তোমরা যে বিভিন্ন কলেজে যেটা অ্যালাইড হেলথ কেয়ারের যে ল্যাব টেকনোলজির যে কোর্স চালু হবে, সেখানে হচ্ছে যে তোমরা প্রফেসর হতে পারবে নিজে। ওকে, এটা কিছুদিনের মধ্যে ইমপ্লিমেশন হবে, আস্তে আস্তে দেখবে এটা তোমরাও হচ্ছে প্রফেসর হতে পারছো। দেখবে আজকে আমি এটা হয়তো ভিডিও বানাচ্ছি, এটা হয়তো ইউটিউবে আপলোড করবো বা কিছু, তোমরা দেখবে এই ভিডিওটা ইউটিউবে থেকে যাবে, তোমরা দেখবে ইন ফিউচারে তোমরা যখন দেখতে পাবে, দেখবে এই এই কথাটা আমার সত্য হচ্ছে, ঠিক আছে। তোমরাও দেখবে কোন কলেজে পড়াচ্ছে, তখন তোমরাই হয়তো আমাকে মেসেজ করবে, স্যার আপনার কথা শুনে আমি হতে পেরেছি, ঠিক আছে। তো এটা তোমরা হচ্ছে যে হচ্ছে যে একটা বিগ হচ্ছে পজিটিভ পয়েন্ট সাকসেস, তুমি হচ্ছে যে ল্যাব টেকনোলজি, যে কোনো তুমি অ্যালাইড হেলথ কেয়ারের যে কোনো কোর্স হতে পারে বা কিছুর হতে পারে, প্রত্যেকটারই একটা পজিটিভ দিক হচ্ছে, এইটার হচ্ছে আগামী দিনে আরো ভবিষ্যৎ ভালো। ওকে, তো তাহলে তাহলে ডিএমএলটি থেকে বিএমএলটি বা এমএলটি তোমরা সবাই জানো কোন কোর্সে কি করা হয়। ওকে, তো যারা বেশিরভাগ ডিপ্লোমা আছো বা ব্যাচেলার আছো, তারা তোমরা সবসময় নিজেকে আপগ্রেড করার চেষ্টা করবে। আর যারা এখানে অবশ্যই ভর্তি হচ্ছে সাকসেস একাডেমিতে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে প্রত্যেকটা ক্লাস করবে, যারা মন দিয়ে ক্লাস করেছে প্রত্যেকজনে কিন্তু ক্র্যাক করতে পেরেছে। ওকে, মন দিয়ে ক্লাস না করলে কিন্তু ক্র্যাক করতে পারবে না। যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো পড়ো, রিভাইজ করো, মক টেস্ট দাও, এবং নিজে বুক পড়ো এবং হার্ড ওয়ার্ক করো, এই যদি এগুলো মেনে চলতে পারো অবশ্যই তুমি ক্র্যাক করবে। ওকে, তো আজকে আছি, আজকে ডিউটি থেকে আসলাম, মনে হলো যে আর ভাল লাগছে না পড়তে বা ক্লাস করতে, এটা পরে করব। পরে কিছু হয় না, পরে হয়তো নেক্সট দিনের মধ্যে করে নেবে, না হলে কিছু হয় না, বাকিটা বাকি পড়ে যায়। ওকে, তো আমি একটু পোস্ট নিয়ে আলোচনা করব, কোথায় কি পোস্ট আছে। উইথ জব হচ্ছে প্রাইভেট থেকে, যদি প্রাইভেটে জব করো, তো প্রাইভেট যে কোনো ইনস্টিটিউশন থেকে হয়তো করা যাবে, পার্ট টাইম জব করলে হয়তো করা যাবে, সেই কলেজে হয়তো কথা বলতে পারো। এটা যা একটু খোঁজ নেবে তোমরা, কোনো কলেজে যেগুলো থেকে করানো হয়, ঠিক আছে। তো করা যেতে পারে, তোমরা একটু খোঁজ নিয়ে নেবে, তো সেগুলো করা যেতে পারে। ওকে, আমরা কিছু পোস্ট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সিনিয়র টেকনিক্যাল পজিশন, আমাদের যে বিভিন্ন রকম এমস আছে, কোথায় কি পজিশন আছে, টেকনিক্যাল অফিসার লেভেল 7 পোস্ট আছে। লেভেল 7 মানে ইন হ্যান্ড কত স্যালারি, আচ্ছা ইন হ্যান্ড মিনিমাম তোমাদের যে স্যালারিটা হয় লেভেল 7-এ, ইন হ্যান্ড তোমার 80,000 টাকা থেকে 90,000 ইন হ্যান্ড পাওয়া যায়, গ্রস হচ্ছে যে আরো বেশি হয়, ঠিক আছে।
80,000 টাকা স্যালারি পাওয়া যায়। এটার একটু কোয়ালিফিকেশন অনেকটা বেশি, যেটা হচ্ছে কি চাওয়া হয়েছে, এটা হচ্ছে হাইস্ট লেভেল মোটামুটি এখনকার হচ্ছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্টের এটা হাইস্ট পোস্ট আছে, যেটা হচ্ছে টেকনিক্যাল অফিসার, বিভিন্ন এমসি আছে। ওকে, তো এটার হচ্ছে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যায়। এটা বিএমএলটির সঙ্গে 10 বছর এক্সপিরিয়েন্স লাগে। এটা যারা তোমরা ফ্রেশার স্টুডেন্ট হয়তো অ্যাপ্লিকেবল না, অনেকের হয়তো ব্যাচেলারের সঙ্গে 10 বছর এক্সপিরিয়েন্স আছে, তাদের পক্ষে এই পোস্টটা। ওকে, তারপরে যেটা মেন হচ্ছে মিড লেভেলের কিছু আছে পোস্ট আছে, যেটা দেখো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটাও একটু হায়ার পোস্ট আছে। যেটা হচ্ছে যে ডিএমএলটি যাদের আছে, ডিএমএলটির সঙ্গে 8 বছর এক্সপিরিয়েন্স লাগে। বা যেটা পোস্ট অনেক এমসি আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান বলে পোস্ট আছে, যেটা হচ্ছে লেভেল 6 এর পোস্ট আছে, ঠিক আছে। বিএমএলটির সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগে, বা ডিএমএলটির সঙ্গে 8 বছরের এক্সপিরিয়েন্স লাগে। এজ লিমিট এটা 35 হচ্ছে এজ লিমিট। ওকে, তো এই যে এটা এজ লিমিট 35, এটার হচ্ছে যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি টেকনিশিয়ান 35 বছর। প্রত্যেকটা পোস্টের যদি ওবিসিরা 3 বছরের ছাড় পায়, এসসিরা 5 বছরের ছাড় পায়, এসটিরাও 5 বছরের ছাড় পায়। আর তার সঙ্গে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট হয় তারা 10 বছরের ছাড় পায়। ওকে, এটা হচ্ছে জেনারেল বা ইডব্লিউএস যারা আছে তারা কিন্তু বয়সের ছাড় পায় না। তারা হচ্ছে যে ইডব্লিউএস হতে গেলে ইকোনমিক্যাল উইকার সেকশন যারা আছে ইডব্লিউএস, তারা হচ্ছে যে শুধুমাত্র তাদের রিজার্ভেশনটা পায়। ওকে, এই ক্ষেত্রে আর কিছু পায় না। আর একটা হচ্ছে কথা, ওবিসি যারা আছে, ওবিসি স্টেট সার্টিফিকেটে হয় না। যারা নতুন হয়তো অনলাইন অ্যাপ্লিকেশন করবে, পরে হয়তো দাদাকে জিজ্ঞেস করবে যে দাদা তুমি তো বলে দাওনি, ওবিসি যারা আছে প্রত্যেক বছরে এপ্রিল মাসে কি করবে, ওবিসি এনসিএল হয়, ওবিসি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট, যেটা এসডিও থেকে পার করতে হয়। একটা ফরম্যাট আমি দিয়ে দেবো গ্রুপে, ওই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট প্রত্যেক বছর এপ্রিলে কি করবে, তুমি নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বার করে নেবে। ঠিক আছে, একটা ফরম্যাট জেনারেল ফরম্যাট আছে, সেটা তুমি প্রত্যেক বছর এপ্রিল মাসে নন ক্রিমিলিয়ার সার্টিফিকেটটা বার করে নেবে। তার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, ইনকাম সার্টিফিকেট লাগে, শুধু বাবার বা ফ্যামিলির ইনকাম সার্টিফিকেট লাগে। আর হচ্ছে যে কি লাগে, আধার কার্ড বা ভোটার কার্ড নিজের বাবার লাগে, একটা অ্যাপ্লিকেশন লাগে। আর নিজের স্টেট গভর্নমেন্টের যেটা আছে ওবিসি সার্টিফিকেট আছে সেটা লাগে। সেটা নিয়ে গিয়ে যদি এসডিও তে জমা দাও, তাহলে তোমার হচ্ছে একটা ওবিসি এনসিএল সার্টিফিকেট লাগবে, যেখানে ফ্যামিলি ইনকাম হতে হয় আর বছরে 8 লক্ষ টাকার থেকে কম। কত, বছরে 8 লক্ষ টাকার কম। আর যারা ইডব্লিউএস আছে বলো, ইকোনমিক্যাল উইকার সেকশন, যা প্রসিডিউর আছে তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে অ্যাপ্লাই করে তোমরা দেখে নিতে পারবে। প্রত্যেকটা যারা ইডব্লিউএস বললাম, ওবিসি বললাম, প্রত্যেক কিন্তু এপ্রিল মাসে প্রত্যেক বছরে কিন্তু বার করে রাখবে। তাহলে কি হবে, এপ্রিল মাসে বার করে রাখলে এপ্রিল থেকে নেক্সট বছর মার্চে, অর্থাৎ তুমি ধরো 2025-এ এপ্রিল মাসে সার্টিফিকেটটা বার করেছো, সেটা ভ্যালিড থাকবে নেক্সট বছর 2026-এর মার্চ পর্যন্ত। ওকে, তাহলে কি হবে, তখন তার মধ্যে যে কোনো রিক্রুটমেন্ট বার হলে তুমি সেগুলোর জন্য তোমাকে সেই টাইমে আর ছোটাছুটি করতে হবে না, সেটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তাহলে এইটা হচ্ছে বার করে রাখতে পারলে, তাহলে তোমাকে পরীক্ষার ফর্ম ফিল আপের সময় কিন্তু ছোটাছুটি করতে হবে না। তুমি যদি বুদ্ধি করে এপ্রিল মাসে দুটো সার্টিফিকেট যেটা তুমি এলিজিবল সেটা বার করতে লাগবে। এসসি এসটির জন্য আলাদা করে কিছু বার করতে লাগে না, তোমরা নর্মালি করতে পারো। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যে পোস্টটা আছে এটা, এটা যার মিউট নেই মিউট করে দাও। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বিএমএলটির সঙ্গে 2 বছরের যেটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, 30 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এটা 30 বছর পর্যন্ত যেটা আছে, বিএমএলটির সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগে, বিভিন্ন রকম এমসে এই পোস্টটা বের হয়। ওকে, এটাও খুব ভালো পোস্ট, এটাও লেভেল 6 এর পোস্ট। ওকে, ল্যাব সুপারিনটেন্ডেন্ট যেটা আরআরবি তে বের হয়, ল্যাব সুপারিনটেন্ডেন্ট আরআরবি, যেটা হচ্ছে কি লাগে, ডিএমএলটির সঙ্গে তোমার হচ্ছে যে বিএসসি লাগে। কোনো রকম যদি ডিএমএলটির সঙ্গে কেউ যদি বিএসসি করে থাকো, সেটা ওপেন থেকে হলেও সেটা অ্যাপ্লিকেবল। যদি বিএসসি করে থাকো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বা বিএমএলটি যদি শুধুমাত্র থাকে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগে না এক্ষেত্রে। তাহলে ল্যাব সুপারিনটেন্ডেন্ট বলে যে পোস্ট আছে লেভেল 6 এর রেলের, এটাতে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে হচ্ছে বয়সের যেমন ওবিসিরা 3 বছর, যেরকম যেরকম বললাম সেরকম বয়সের ছাড় পাবে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা ভালো পোস্ট। শুধুমাত্র ডিএমএলটি থাকলে কি করতে পারবে, ল্যাবে হচ্ছে শুধুমাত্র ডিএমএলটি রেলের যেটা আছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে তুমি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। এখানে 33 বছর পর্যন্ত শুধুমাত্র ডিএমএলটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এই যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, এখানে যদি ডিএমএলটি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে। ওখানে সিলেকশনের সময় কিন্তু ডিএমএলটি বলে সিলেক্ট করলেই হবে। ওকে, এটাও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এছাড়া কি আছে, জুনিয়র, ওকে, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এমসে। এই যে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, যারা ফ্রেশার্স ডিএমএলটি পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আর যাদের হচ্ছে ডিএমএলটি এর সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে 100 বেড হসপিটালে, তারা হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারবে। এটার পোস্ট অনেক বেশি বের হয় এটা। আর যেটা আছে ইএসআইসি, যেটা আছে ইএসআইসি হচ্ছে, এখানে হচ্ছে 100 বেড লাগে যেটা হচ্ছে এমসে, কিন্তু ইএসআইসি তে কোনো 100 বেড নাই। যে কোনো ল্যাবে, যে কোনো ল্যাব যদি
গভর্নমেন্ট রেজিস্টার্ড ল্যাব হয়, যে কোনো ল্যাবেরও যদি 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগে, ডিএমএলটির সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে কি বিএমএলটির অ্যাপ্লিকেবল? অবশ্যই অ্যাপ্লিকেবল, তোমাদেরও কিন্তু ওটা 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইএসআই যেটা জিএমএলটি পোস্ট বের হয়, ওকে, এক্ষেত্রেও 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে। আর কি ল্যাব টেকনিশিয়ান একটা আছে, এখন খুব কম পোস্ট বেরোয় ল্যাব টেকনিশিয়ান এমস এর ক্ষেত্রে, শুধুমাত্র ডিএমএলটি অথবা বিএমএলটি থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 30 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এই 4টে ডিফারেন্স পোস্ট তোমরা বললাম, আরো অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের বলবো কিভাবে তোমরা এখানে করতে পারবে, ওকে। এখানে এছাড়া হচ্ছে যে তোমরা আছে এছাড়া ল্যাব অ্যাটেন্ডেন্ট বলে একটা পোস্ট আছে, যেটা কোথায় পোস্ট আছে না এমস এর মধ্যে একটা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে। সেই এমস এর যেটা ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট আছে সেখানের ক্ষেত্রে তোমরা কোথায় অ্যাপ্লাই করতে পারবে? ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট 27 এজ হচ্ছে ওখানে অ্যাপ্লিকেবল করতে পারবে, 27 এজ পর্যন্ত তোমরা ওখানে অ্যাপ্লাই করতে পারবে, 27 বছর পর্যন্ত। সেক্ষেত্রে ডিএমএলটি বা বিএমএলটি হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। ল্যাব অ্যাটেন্ডেন্ট, ওকে, ক্লিয়ার। আর একটা যেটা পোস্ট আছে আমরা এখন আলোচনা করব, যেটা বিএসএফ বা সিআরপিএফ এর যেটা আছে, সেই যে পোস্ট আছে সেক্ষেত্রে ল্যাব টেকনিশিয়ান, এক্ষেত্রে ডিএমএলটি যদি থাকে নর্মালি তোমরা পাস করতে পারবে। এক্ষেত্রে ফিজিক্যাল এক্সামিনেশন হয়, অর্থাৎ মাঠে দৌড়াতে হয়, লং জাম্প হাই জাম্প করতে হয়। যাদের মেডিকেলি ফিট যাদের আছে তারা এটার জন্য অ্যাপ্লিকেল করতে পারো। 1 থেকে 2 বছর ছাড়া ছাড়া এটা বেরোয়, শুধুমাত্র ডিএমএলটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে 25 বছর পর্যন্ত। আর বয়সে যারা এসসি এসটি ওবিসি আছে তারা ছাড় পাবে। এটা বিএসএফ এও বের হয়, সিআরপিএফ এও বের হয়, ওকে, দু জায়গাতেই বের হয়, ওকে। এছাড়া আরো বিভিন্ন যেগুলো আছে আর্ম ফোর্স গুলো আছে সেগুলো হচ্ছে সেখানেও বের হয়। আইসিএমআর যেটা ল্যাব টেকনিশিয়ান আছে লেভেল 2 পজিশনের, এটা এক্ষেত্রে তোমার হচ্ছে ডিএমএলটি চাওয়া হয়, এটা 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে বিভিন্ন জায়গাতে যেগুলো আইসিএমআর এর ইনস্টিটিউশন আছে বিভিন্ন জায়গাতে আছে ইন্ডিয়ার, সেইটাতে এটা বের হয়, ওকে। আচ্ছা, ডিআরডিও ল্যাব টেকনিশিয়ান, এটা মিউট করো। ডিআরডিও ল্যাব টেকনিশিয়ান, যাদের মিউট নেই মিউট করো প্লিজ। ডিআরডিও যেটা ল্যাব টেকনিশিয়ান আছে, তোমরা 200 জন ক্লাস করছো, ডিআরডি একটু মিউট করো, নাহলে সবাই বাকিরা শুনতে পারে। ডিআরডিও যেটা ল্যাব টেকনিশিয়ান আছে বহুদিন আগে বেরিয়েছে, খুব কম পোস্ট বেরোয়, তবু হচ্ছে কিছু কিছু তো সময় বেরোতে পারে। ডিএমএলটির সঙ্গে 1 ইয়ার এক্সপিরিয়েন্স, এটা লেভেল 6 এ স্যালারি পাওয়া যায়, ওকে। পিজিআই চণ্ডীগড়, এটা খুব রিসেন্টলি বেরিয়েছিল কিছুদিন আগে, পিজিআই চণ্ডীগড় বিএসএফ এরও কিছুদিন আগে বেরিয়েছিল। তো পিজিআই চণ্ডীগড় যেটা এক্সাম হওয়া বাকি আছে, ডিএমএলটির সঙ্গে যদি ডিপ্লোমা থাকে তার সঙ্গে যে কোনো সায়েন্সের শাখায় যদি তোমার হচ্ছে ব্যাচেলার থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, বা ব্যাচেলার বিএমএলটি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, ওকে। এরপরে যেটা আছে বিএসএফ যেটা সিআরপি এছাড়া অ্যাসিস্ট, এরপরে হচ্ছে যে তোমাদের এই পোস্ট গুলো আছে, বিভিন্ন রকম যেগুলো আছে পোস্ট আছে, যেগুলো আরো কিছু কিছু পোস্ট আছে তোমরা দিয়ে দেবে। মোটামুটি ডিএমএলটি বা বিএমএলটি থাকলে তারা অ্যাপ্লাই করতে পারবে। এটা তুমি যে কোনো না যে কোনো পোস্টের জন্য এলিজিবল হবে, ভালো করে তোমরা স্টাডি করো, তাহলে যে কোনো না যে কোনো বিএসএফ পোস্টের আর জন্য এলিজিবল হবে। সিআরপিএফ আছে। হ্যাঁ, বলো। দাদা একটা কথা বলছি, হ্যাঁ, বিএসএফ বা সিআরপিএফ যে আছে এইখানে ডিএমএলটি ছাড়া মানে বিএমএলটারি কি অ্যাপ্লাই করতে পারবে? হ্যাঁ, বিএমএলটিরাও অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই, ওকে। ওখানে হাইট লাগে? হাইট লাগে, সবকিছু হাইট লাগে। পসিবলি হ্যালো দাদা, 1 এবারে যে হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি দাদা, এবারে যে আরআরবির যে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টটা বেরোলো, ওটায় বিএমএলটি তো আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কারণ অপশনই পাচ্ছি না ওখানেতে ওটা বিএমএলটি। ডিএমএলটি সিলেক্ট করতে হবে, ডিএমএলটি যেটা আছে ওটাকে চুজ করবে, তাহলেই অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আর যখন সার্টিফিকেটটা আপলোড করব সেটা যে বিএমএলটি কোনো সমস্যা সার্টিফিকেট নেই, আপলোড হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হায়ার ডিগ্রি এখনো তো অবশ্যই ডেট এলিজিবল। আসছে মনে হয় না হ্যাঁ, হায়ার ডিগ্রি এখন। অবশ্যই এলিজিবল হবে, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশনই নিচ্ছে। তোমার যদি না নেয় হুম। পরবর্তীকালে তুমি হচ্ছে সেখানে আস্তে আস্তে কোনো রকম ব্যবস্থা নিতে পারো, কিন্তু হায়ার ডিগ্রি অবশ্যই এলিজিবল, ঠিক আছে। আচ্ছা, তোমার যেটা আচ্ছা। একাডেমিক টিচিং অপরচুনিটি থাকবে, তোমার বললাম এমএসসি করে থাকলে এমএমএলটির সঙ্গে, এমএমএলটি যদি তার সঙ্গে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে বিভিন্ন জায়গাতে, বা 2 বছরের এক্সপিরিয়েন্স বিভিন্ন যে চাওয়া হয়, সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে কোথায় না, সেক্ষেত্রে বিভিন্ন যেগুলো তোমার হচ্ছে যে ইনস্টিটিউশন আছে, পিজিআই চণ্ডীগড় বলো, বিভিন্ন রকম ইনস্টিটিউশন বলো, এমসি আলাদা আস্তে আস্তে রিক্রুটমেন্ট বার হতে থাকবে, সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে, বা তোমার যেটা টিউটার পোস্ট বললাম সেখানে বিএমএলটি যদি থাকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো নিজেদের আপগ্রেড করো, সবচেয়ে ভালো হবে। কোনো প্রাইভেট গভর্নমেন্ট সেরকম কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে আপগ্রেড করতে থাকো, তবে হচ্ছে ভালো হবে। কারণ দিনের দিন হচ্ছে কি হয়, প্রত্যেকটা কোর্স হচ্ছে আপগ্রেড হচ্ছে, বিএমএলটি 3 বছর থেকে 4 বছর হয়ে গেছে, তো প্রত্যেকটা জিনিস আপগ্রেডেশন হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাকে আপগ্রেডেশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে অবশ্যই, ওকে। তোমাদের যে সিলেবাস আছে যেটা আছে এখানকার, যে কম্পিউটার বেসড টেস্ট হয় যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে, বেশিরভাগ 99% এক্সামে তোমার সিবিটি হয়, কম্পিউটার বেসড টেস্ট হয়। দুই রকমের সিলেবাস থাকে, টেকনিক্যাল আর নন টেকনিক্যাল। বেশিরভাগ পরীক্ষায় হচ্ছে টেকনিক্যালের সঙ্গে নন টেকনিক্যাল থাকে।
মোটামুটি 70-80% টেকনিক্যাল থাকে, 20-30% নন টেকনিক্যাল থাকে। রেলের ক্ষেত্রে টেকনিক্যাল 70% নন টেকনিক্যাল 30% থাকে। এবার টেকনিক্যালের মধ্যে কোন কোন টপিক থাকে তোমরা জানো, তোমাদের যে সিলেবাস তোমরা পড়েছো, প্যাথোলজির মধ্যে হিমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, সাইটোলজি, ওকে। আর হচ্ছে যে বায়োকেমিস্ট্রির সঙ্গে তোমার স্কিন তো সবার ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ। ওকে। আর বায়োকেমিস্ট্রির মধ্যে থেকে হরমোন থেকে স্টাডি করে কার্বোহাইড্রেট যতগুলো আছে টপিক, প্রোটিন থেকে আরম্ভ করে এনজাইম থেকে আরম্ভ করে হরমোন থেকে তোমার লিভার ফাংশন থেকে আর যতগুলো আছে টপিক তোমাদের পড়তে হবে। এছাড়া মাইক্রোবায়োলজির যেগুলো টপিক গুলো আছে তোমাদের, ব্যাকটেরিওলজি, মাইক্রোলজি, ভাইরোলজি, প্যারাসাইটোলজি, সোসিওলজি, সেরোলজি, মলিকুলার মাইক্রোবায়োলজি, এইগুলো তোমাদের টপিক অবশ্যই পড়তে হবে। এছাড়া অ্যানাটমি ফিজিওলজি একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তোমাদের এখানে টেকনিক্যালের মধ্যে। এছাড়া নন টেকনিক্যালের মধ্যে ম্যাথামেটিক্স আমাদের সমস্ত কিছু কমপ্লিট করানো হবে, রিজনিং, ওকে, কম্পিউটার নলেজ। এবারে সিআরই তে কিন্তু ম্যাথ রিজনিং আসেনি, এই বলে এবারে কিন্তু 2024 ছিল, আবার 2026 আসতে পারে। তো কবে আসবে কবে আসবে না কিছু সেটা বলা যায় না, প্রত্যেকটা জিনিস করতে হবে কিন্তু পড়তে হবে। আরআরবি তে প্রত্যেকবারে কিন্তু আসে, আর আরআরবি কিন্তু ম্যাথ রিজনিং যথেষ্ট টাফ দেয়, সিআরইর মতো ইজি দেয় না। কম্পিউটার পড়তে হবে, জেনারেল নলেজ পড়তে হবে তোমাদের, ইংলিশ, ওকে, জেনারেল সায়েন্স পড়তে হবে, ওকে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। এই এতগুলো তোমাদের মোটামুটি নন টেকনিক্যালের মধ্যে পড়তে হবে, আর টেকনিক্যালের মধ্যে তোমাদের যেগুলো বললাম সেগুলো পড়তে হবে, ওকে। এবার দেখো তোমাদের কি বললাম না, যেগুলো যেরকম তোমাদের দেয়া হয়েছে, মন্ডে তোমার মাইক্রোবায়োলজি, টুইসডে অ্যানাটমি ফিজিওলজি, ওয়েডনেসডে রিজনিং জিকে, আর টুইসডে থার্সডে হচ্ছে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স, ফ্রাইডে বায়োকেমিস্ট্রি, এগুলো তোমাদের পড়তে হবে। সানডে যেরকম মক টেস্ট হয় এগুলো। কারো যদি তোমাদের ফ্রেন্ড সার্কেলে কেউ থাকে, যদি সাকসেস একাডেমিতে জয়েন হতে চায়, যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবে, বা গ্রুপে তোমার সেরা তোমার ফ্রেন্ডরা যারা বা তোমার যে কন্ট্যাক্ট আছে কেউ যদি জয়েন করতে পারে, যে কোনো নাম্বারে তোমার হচ্ছে কন্ট্যাক্ট করতে পারে, যে নাম্বার দেওয়া আছে, যে সাহেব মন্ডল আছে তার নাম্বার 7029428653, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। আর হচ্ছে যে কুইজ তোমাদের হবে, কুইজ হচ্ছে টেলিগ্রামে কুইজ হবে, তোমাদের জানিয়ে দেওয়া হবে কুইজের টাইম, ওকে, কুইজ টাইম হবে, টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাবে। তো এবার হচ্ছে যে আর লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস, এটা হচ্ছে যে তোমরা প্রত্যেকটা যেটা লাইভ ক্লাস হচ্ছে রেকর্ড ক্লাস হয়, আর পিডিএফও তোমরা যে পিডিএফটা তোমরা পড়ছো সেই পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর সানডে তো মক টেস্ট হবে, ওকে। এটা বোঝা গেল তোমাদের। আর তোমাদের আজকে শর্ট ক্লাস হচ্ছে, তোমাদের যা ইন্ট্রো ছিল আজকে, তোমরা যারা জয়েন হয়েছো, তোমাদের যারা তোমাদের অ্যাডমিশন, এখন অ্যাডমিশন চলছে, যারা অ্যাডমিশন নিতে চাইছে তোমাদের, তাদের হচ্ছে অবশ্যই বলে দেবে, তোমরা অ্যাডমিশন হয়ে যাবে। নেক্সট ক্লাস তোমাদের মেন ক্লাস কালকে থেকে স্টার্ট হবে। কিছু কোনো কোশ্চেন থাকলে গ্রুপে তোমরা মেসেজ করো। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে যারা জয়েন করেছো, যা বললাম সেইভাবে রুটিন ওয়াইজ করো। তোমরা গ্রুপে সমস্ত কিছু নেক্সট ক্লাস থেকে যেরকম আছে তোমরা হচ্ছে ফ্লো ভাবে তোমাদের তোমাদের পড়ানো হবে, ওকে। থ্যাংক ইউ এভরিওয়ান আজকে ক্লাস অ্যাটেন্ড করার জন্য।